হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারেস্টিং একটা ট্রিক্স। সেটা হচ্ছে আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো পেজকে পিডিএফ আকারে সেভ করবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম মূল ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডকুমেন্টে 12টি পেজ আছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার এই ডকুমেন্টের পেজের নাম্বার ইউজ করব। তো পেজ নাম্বার ইউজ করার জন্য আমাকে চলে যেতে হবে ইনসার্ট ট্যাবে। এরপরে হচ্ছে আমাদের চলে যেতে হবে কোথায়, হেডার এন্ড ফুটার্স গ্রুপে। এখান থেকে পেজ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পজিশনটা পাবেন যে আপনারা পেজ নাম্বারটা কোথায় ইউজ করবেন। টপে দিতে পারেন, বটমে দিতে পারেন, পেজ মার্জিনসে দিতে পারেন। তো আমি এখানে বোঝার সুবিধার্থে আমরা বটমে ইউজ করব, দেন এখান থেকে সেন্টারটাকে ইউজ করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রত্যেকটা পেজের নাম্বার চলে আসলো। এখন আমি এটাকে ক্লিক করে আমি জাস্ট শুধু আমরা ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু প্রত্যেকটা পেজের নাম্বার চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার মূল কাজটা করব। সেটা হচ্ছে আমি ধরুন হচ্ছে আমার এখানে যে পেজগুলো আছে এই পেজগুলোকে আমি নির্দিষ্ট পেজ নাম্বার দিয়ে আমরা কিভাবে পিডিএফ সেভ করব। তো পিডিএফ সেভ করার জন্য আমরা নরমালি যে সেভ করি সেখানে যেতে হবে। তো নরমালি সেভ করার জন্য আমরা কোথায় চলে যাই, ফাইলে ক্লিক করি। তো যেহেতু আমরা এখানে সেভ করা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, এই জন্য আমাকে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। তো সেভ অ্যাজ এ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ কথাটা লেখা আছে, ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এই সেভ অ্যাজ ডায়লগ বক্স থেকে আমাদের কিছু কমান্ড প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে আমরা যে পিডিএফ আকারে সেভ করব সেটা লোকেশনটা কোথায় দেব। তো আমি জাস্ট এখানে ডেস্কটপ পাচ্ছি, ডেস্কটপে দিলাম। দেন এইখানে ফাইল নেম ইউজ করব। দেখুন আমি এখানে ফাইল নেম ইউজ করলাম AKTCHMLOGY, একে টেকনোলজি আমার ফাইলের নাম। দেন এইখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ আমার ফরম্যাটটা কিরকম হবে। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি পিডিএফ। পিডিএফ এ ক্লিক করবেন। পিডিএফ ক্লিক করার পর এখানে একটা অপশনস লেখা দেখবেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশনস নামে একটা ডায়লগ বক্স চলে আসছে। এইখানে হচ্ছে আপনাদের মূল কাজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কাজ, সেটি হচ্ছে অলে যদি আপনারা রেখে ওখানে ক্লিক করেন তাহলে আপনাদের ডকুমেন্টের যতগুলো পেজ থাকবে সবগুলো কিন্তু পিডিএফ আকারে সেভ হবে। তো এটা হচ্ছে অল পেজের কাজ। আর কারেন্ট পেজ হচ্ছে আপনার কার্সরটা যে পেজে থাকবে সেই পেজটা আপনারা কি করতে পারবেন, পিডিএফ আকারে সেভ করতে পারবেন। তো আমরা একটা একটা করে কাজ দেখাচ্ছি। দেখুন অল পেজে রেখে আমি যদি এখানে ওকেতে ক্লিক করি, দেন সেভে ক্লিক করি, তাহলে কিন্তু আমি দেখবো যে আমার এখানে যতগুলো পেজ ছিল সবগুলো পেজে কিন্তু পিডিএফ আকারে সেভ হয়েছে। যেমন এখানে আমাদের কিন্তু দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কতগুলো পেজ আছে, 1 থেকে 12 পর্যন্ত কিন্তু আমার ফাইলটা পেজ ছিল। ওকে, তো এটা একটা কাজ। আর একটা হচ্ছে আমরা সেম ভাবে এখানে ফাইলে ক্লিক করব, আমরা সেভে চলে যাব, ব্রাউজে ক্লিক করব। এরপর হচ্ছে সেম ভাবে আমরা এখান থেকে ডেস্কটপ দিব। দেন এখানে নাম ইউজ করব। যেমন আমি এখানে দিলাম হচ্ছে আসাদ, ASAD নাম ইউজ করব। দেন এখানে সেভ অ্যাজ টাইপটা দিব হচ্ছে পিডিএফ। দেন এখানে অপশনসে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমি যদি এখানে দেখেন কারেন্ট পেজ ইউজ করি, কারেন্ট পেজ বলতে যে পেজে কার্সরটা ছিল ঠিক সেই পেজটারই কি হবে, পিডিএফ আকারে সেভ হবে। জাস্ট কারেন্ট পেজে ক্লিক করব, দেন ওকে, তারপরে সেভ। আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু যে ফাইলটা অন হলো সেটি হচ্ছে দেখেন এখানে কিন্তু অন অফ অন, তার মানে আমার এটা কিন্তু একটা পেজ চলে আসছে। তো এখানে আমি যদি এখন দেখি এখানে দেখেন আমার কিন্তু 1 নাম্বার পেজটা কি হয়ে গেল, সেভ হয়ে গেছে। ওকে, তো এরপর এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি সেম ভাবে যাব হচ্ছে ফাইল, তারপর সেভ অ্যাজ, ব্রাউজ, তারপর হচ্ছে আমরা ডেস্কটপ নাম এটাই রেখে আমি ওয়ার্ড ডকুমেন্টে যাওয়ার পর পিডিএফ দিব। দেন অপশনসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে দেখেন লেখা দেখতেছেন যে পেজেস। তো এই পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করার পর আমরা যদি বলি যে এখান থেকে 1 থেকে শুরু করে আমার 6 পর্যন্ত হবে, তাহলে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত আমার পেজটা কি হবে, পিডিএফ আকারে সেভ হবে। দেন ওকে দিবেন, দেন সেভ দিবেন। সেভ দিলে আপনারা একটা কাজ দেখবেন, ম্যাজিক দেখবেন। সেটি হচ্ছে দেখেন এখানে কিন্তু অন অফ 6 শো করতেছে। এখন দেখেন এটা 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ, এটা 4 নাম্বার পেজ, তারপর 5 এবং লাস্ট হচ্ছে 6 নাম্বার পেজ। তাহলে 1 থেকে কিন্তু 6 পর্যন্ত কিন্তু হয়ে গেছে। তো ওকে, তো এরপর হচ্ছে আমি আবার সেম ভাবে ক্লিক করব, তারপরে সেভ অ্যাজ, ব্রাউজ, তারপর হচ্ছে ডেস্কটপ, তারপরে নাম ধরুন হচ্ছে এখানে আমি একটু 2 ইউজ করলাম। দেন এখান থেকে পিডিএফ, তারপর অপশনসে ক্লিক করার পর আমি যদি এখান থেকে পেজে গিয়ে ধরুন হচ্ছে আমার 1 2 3 4 এই 4টা পেজ হবে না, দেন 5 থেকে শুরু হয়ে আমার হবে কত, ধরুন হচ্ছে 12 পর্যন্ত, অর্থাৎ
5 থেকে 12 পর্যন্ত আমার কি হবে পিডিএফ আকারে সেভ করব, দেন ওকে, তারপরে সেভ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিডিএফ ফাইলটা অন হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আমার 8টা পেজ নিয়েছে। দেখেন এটা হলো আমার 5 নাম্বার, তাহলে আমার কিন্তু প্রথম শুরু হলো কত নম্বর পেজ থেকে, 5 নাম্বার থেকে। আমার এখানে বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে আপনাদের নাম্বার নিয়ে তারপরে কাজটা করলাম। 5 নাম্বার, তারপরে 6, 7, এইভাবে কিন্তু আমার 12 নম্বর পেজ পর্যন্ত পিডিএফ আকারে সেভ হয়েছে। তো ওকে, তো এরপর আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি যদি এখানে ফাইলে যাই, যেমন এখানে দেন একটা কাজ করি, যেমন ধরেন হচ্ছে আমার কার্সরটা এখানে 2 নম্বর পেজে আমি রাখলাম, রেখে আমি যদি এখন ফাইলে ক্লিক করি, তারপরে হচ্ছে সেভ অ্যাজ ইউজ করি, ব্রাউজে ক্লিক করি, তারপরে হচ্ছে ডেস্কটপ ইউজ করি, নাম দিলাম হচ্ছে 9, দেন পিডিএফ অপশনস। এরপরে দেখেন আমার এখানে কারেন্ট পেজ যেটা দেওয়া আছে, আমি কারেন্ট পেজে ক্লিক করব, দেন ওকে, তারপরে সেভ। আমরা দেখতে পাবো এখন আমাদের যে 2 নম্বর পেজে কার্সরটা ছিল সেই পেজটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়েছে। দেখেন এখানে কিন্তু আমরা এই অন অফ অন পাচ্ছি, দেন এখানে কিন্তু পেজ নাম্বার কিন্তু 2টা। তো ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যে কোনো পেজকে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। তো আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।